হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি ব্লগে। আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড কিন্তু তার শালা বাবুদের জন্য মাটন রান্না করেছে। তো এদিকে কিন্তু তাকে একটু পোজও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার ভাইরা রিকোয়েস্ট করেছিল মাটন খাবে বলে, তার জন্য ওদের জন্য কিন্তু স্পেশালি মটন হয়েছে। আমরা যেহেতু মাটন খাই না, তার জন্য কিন্তু আমাদের আলাদা মতন করে কিন্তু চিকেন রান্না করা হয়েছে। তো সকাল থেকে কিন্তু আয়োজন ছিল ভাইফোঁটার। আর ভাইফোঁটা একটা, যাদের বাড়িতে ভাইফোঁটা হয় তারা অবশ্যই জানে কতটা তোড়জোড় থাকে। তো এখানে কিন্তু আমাদের আজকে হচ্ছে কিন্তু রাইস, মানে ফ্রাইড রাইস হচ্ছে, মাটন হচ্ছে, আর হচ্ছে হলো চিকেন। তার সঙ্গে আছে 5 রকমের ভাজা, চাটনি। এইসব হচ্ছে আজকের আয়োজন। আর আমার পক্ষে তো অতটা তাড়াতাড়ি করা সম্ভব না, তাই কিন্তু আমি ডেকে নিয়েছি দিদিভাইকে, মানে বাবানের মাকে। তার সঙ্গে হেল্প করেছে মাটনটা করতে আমার হাজব্যান্ড, কারণ আমি মাটন করতে পারি না, আমি খাইও না, এমনকি করতেও পারি না, কারণ কোনো দিন এটা করিনি বলতে গেলে। তার জন্য আমি চেষ্টাও করি না ওটা করার, কারণ আমাদের বাড়িতে মাটন খুব একটা হয় না, আমার হাজব্যান্ড একাই খায় মাটন। তো তার জন্য কিন্তু এই একটা সুযোগ, তার শালারা আসলে পরে কিন্তু মাটনটা করে। এর আগেও সে রান্না করে কিন্তু খাইয়েছিল। তো আমার ভাইফোঁটার জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি সব কিছু। তো অনেকের নিয়ম কিন্তু আলাদা রকম, তো আমাদের যা নিয়ম আছে আমি কিন্তু সেই রকমভাবেই করছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর যখন ভাইফোঁটা করেছি ছোটোর থেকে, তখন কিন্তু মা থাকতো পাশে, মা থেকেই কিন্তু সব বলে বলে দিত, তারপরে আমি কিন্তু করতাম। এই প্রথম আমি নিজের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে প্রথম আমি কিন্তু ভাইফোঁটা করছি। আর আমার ভাই কিন্তু শিলিগুড়ি থেকে এসে গেছে, আজকে সকালে এসেছিল। আর ছোট ভাইও কিন্তু এসেছে, ছোট ভাই বলতে আমার মামাতো ভাই কিন্তু। ঠিক আছে, আমি এখন যাকে ফোঁটা দিচ্ছি সে হলো আমার নিজের ভাই, আর ওটাও কিন্তু আমার নিজের ভাই, আমার নিজের মামার ছেলে। ঠিক আছে, তো ও মাঝে মাঝে কিন্তু আমাদের বাড়িতে আসে। তো আমার ভাই আসার সময় ওকে প্ল্যান করে ওকে নিয়ে এসেছে সঙ্গে করে। আমি অবশ্য আগে বলে দিয়েছিলাম ভাইফোঁটার সময় যেন ওরা আসে অবশ্যই। তো আমার বড় ভাই কিন্তু এখন নেই বাড়িতে, সেজন্য ও আবার আসেনি, না হলে ওরও আসার কথা ছিল, কিন্তু আমার গিফটটা কিন্তু ও পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু এরা ছোট, আমার থেকে সবসময় ছোটই থাকবে, তাই ওদের কাছ থেকে কোনো সময় আমার গিফট পাওয়ার একটা যে আশা থাকে, সেটা আমি কোনো সময় করি না। কারণ কি, আমি মনে করি ওরা এখনোই ছোটই রয়েছে। আর আমি কিন্তু সবসময় ওদের জন্য গিফট দেওয়ার চেষ্টা করি সব সময়, প্রত্যেক বছর যখনই ফোঁটা দিই তখনই। তাই সেটা কিন্তু ওদের পাওনা সবসময়ই আছে অবশ্যই। অ্যাকচুয়ালি ছোট ভাইয়ের আবদার কিন্তু সবসময় দিদিদের কাছে থাকে, আর সেটা কিন্তু আমি রাখার চেষ্টা করি আমার সাধ্য মতন। তো এবারও আমার সাধ্য মতন আমি দিয়েছি। আশা করি পরবর্তীতে যত দিন যাবে তত আরও ভালো কিছু করার চেষ্টা করব। প্রণামটা কিন্তু আমি অবশ্যই নেব, এটা আমার পাওনা বলতে পারো। তো মা কিন্তু আবার নাড়ুটা বানিয়ে পাঠিয়েছিল, কারণ আমাদের মধ্যে কিন্তু দুবার ফোঁটা হয়। কারণ কি, একবার হলো মিষ্টি মুখ করে ফোঁটা হয়, আবার কিন্তু মানে যে রান্না বান্না করা হয় সেটা নিয়ে ফোঁটা হয়। তো এখন অত আয়োজন করার সময় থাকে না, বা আমি যেহেতু একা করেছি সেজন্য কিন্তু আমি নিজেই যতটা পেরেছি ততটা আয়োজন করে করেছি। তার সঙ্গে অবশ্যই দিদিভাইয়ের সাহায্য ছিল, না হলে কিন্তু আমি এত তাড়াতাড়ি পারতাম না। তাও কিন্তু আমাদের প্রায় 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। তো আমি ফোঁটা সম্পূর্ণ করে নিয়েছি, ওদের খেতেও দিয়ে দিচ্ছি, আবার বলে দিচ্ছি কিন্তু সবটা খেতে হবে। কারণ মার মুখে শুনেছি যে ভাইফোঁটার দিন ভাইদের যেটা দেওয়া হয় সেটা আর কেউ খাবে না, শুধু ভাইদেরই খেতে হবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।